উন্মুক্ত ঘোষণার একদিন না পেরোতেই ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার এই ঘোষণা দিয়েছে তেহরান। এতে বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসলামাবাদে আসন্ন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক নিয়েও। বিশেষজ্ঞরা মনে করছেন সংলাপে নিজেদের অবস্থান দৃঢ় করার জন্যই এই কৌশল নিয়েছে তেহরান। আবারও রণক্ষেত্রের অন্যতম হাতিয়ার বিশ্বের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ। এই প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহার নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ ফের স্পষ্ট হয়েছে। শুক্রবার তেহরান ঘোষণা দিয়েছিল লেবাননে চলমান যুদ্ধবিরতিতে হরমুজ উন্মুক্ত রাখা হবে, তবে দিন না পেরোতেই সিদ্ধান্ত বদলেছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুনরায় এই প্রণালী বন্ধ এবং কঠোর নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর উন্মুক্ত রাখা হবে না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে ইরানের এমন শর্ত মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ অব্যাহত থাকবে। তেহরান ওয়াশিংটনের এমন অনড় সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সাময়িক নাকি দীর্ঘস্থায়ী তা নিয়ে বিশ্ববাজারে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের তেহরান সফর শেষ না হতেই ইসলামাবাদে আসন্ন বৈঠক নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইরান এই কৌশলগত জলপথকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন পারমাণবিক ও নিরাপত্তা চুক্তির আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই কৌশল নিয়েছে তেহরান। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ। সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের উপর জোর দেন তারা। আসমা তুলি, নিউজ 24।